বিজেপির কোনো কর্মসূচিতে তাঁকে দেখা যাচ্ছে না কেন, এই প্রশ্নের উত্তরে বিস্ফোরক দিলীপ ঘোষ। ৩ বছর ধরে দলের কর্মসূচিতে থাকি না, নিজের কর্মসূচি নিজেই বানাই। এর আগেও অনেকে অনেক কিছু বলেছেন, ক্ষমাও চেয়েছেন। অশোক দিন্দা, সৌমিত্র খাঁকে নাম না করেই কটাক্ষ বিজেপি নেতার। বিতর্কের কেন্দ্রে দাবাং দিলীপ, একের পর এক বিস্ফোরক মন্তব্য। দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনে যাওয়া এবং তারপর মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা, যা নিয়ে বিতর্কের কেন্দ্রে প্রাক্তন সাংসদ তথা বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তাকে নিয়ে ওঠা একের পর এক বিতর্কিত প্রশ্নের বিস্ফোরক জবাব দেন দিলীপ। শনিবার ফের বিস্ফোরক দিলীপ ঘোষ। কোনোভাবেই যেন তাকে থামানো যাচ্ছে না, বিজেপির কোনো কর্মসূচিতে তাকে দেখা যাচ্ছে না, সেই নিয়ে প্রশ্ন করা হলেও নিজের স্টাইলেই উত্তর দেন বিজেপি নেতা। অফিসিয়াল কোনো কর্মসূচি নাই, আমি মিডিয়া করছি, যেগুলো পলিটিক্যাল প্রোগ্রাম নয় এরকম প্রোগ্রামে যাচ্ছি। কালকেও সারাদিন বাইরে বাইরে ছিলাম, তো দেখা সাক্ষাৎ যেন আপাতত আমার কোনো এরকম পলিটিক্যাল কর্মসূচি নাই, থাকে না মাঝে মধ্যে রেস্টও দরকার আছে কিনা। বহু লোক দেখা করার জন্য আসেন আমার বাড়িতে, তাদের সময় দিতে হয়, সেটা তার কর্মসূচির মধ্যে থাকে না। গত 3 বছর দলীয় কাজের থেকে অরাজনৈতিক অনুষ্ঠানেই বেশি থাকতে দেখা গেছে তাকে, সেই নিয়েও স্পষ্ট জবাব তাঁর। 3 বছর ধরে কোন পলিটিক্যাল কর্মসূচিতে থাকি? আমি আমার কর্মসূচি তৈরি করি, সামাজিক প্রোগ্রামে যাই, ধার্মিক প্রোগ্রামে যাই, তো সব কর্মসূচি থাকবে, পাবলিক প্রোগ্রামেরই খালি কর্মসূচি থাকে, বাকি কিছু না। বিয়ের পর সস্ত্রীক দিলীপের দীঘার মন্দিরে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করা ভালো চোখে দেখেনি বিজেপি। দলের বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, সাংসদ সৌমিত্র খাঁ থেকে বিধায়ক অশোক দিন্দা সরাসরি তাঁর বিরুদ্ধে মুখ খুলেছেন। বিজেপি বিধায়ক অশোক দিন্দা প্রকাশ্যে আক্রমণ করেন দিলীপ ঘোষকে। বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ এদিন বলেন, রাজনীতিতে ফুল স্টপ বলে কিছু হয় না, রাজনীতিতে সবই কিছু সম্ভব। ভবিষ্যতে তাকিয়ে দেখতে হয় কে কতদূর এগিয়ে যেতে পারে, কে কতদূর কি করতে পারে। রাজনীতিতে ফুল স্টপ বলে কিছু হয় না। ডোন্ট কেয়ার দিলীপ। নাম না করে জবাবে দিলীপ বলেন, আগেও এরকম অনেক কথা বলেছে, ক্ষমাও চেয়েছে। দেখে রাখুন কি হচ্ছে, আগেও বলেছে, আবার পায়ে হাত দিয়ে ক্ষমাও চেয়েছে। সেজন্য যারা হঠাৎ বিজেপি তারা অনেক কিছুই বলবে, আর সবার উত্তর দেওয়ারও কোনো দরকার নেই। বরাবরই নিজের স্টাইলেই উত্তর দেওয়ার জন্য রাজনীতির ময়দানে পরিচিতি তৈরি করেছেন দিলীপ ঘোষ। বাংলায় বিজেপির রাজ্য সভাপতি থাকাকালীন দিলীপের রাউডি রূপ প্রকাশ্যে আসে। বিরোধী হোক বা নিজের দল, কাউকেই ছেড়ে কথা বলা তাঁর ধাতে নেই বলে মনে করেন দিলীপের ঘনিষ্ঠ মহল। তাই এক্ষেত্রেও দলের তথাকথিত বহিরাগতদের কটাক্ষ করতে ছাড়েননি বিজেপি নেতা। কলকাতা টিভি।